আমরা চালসা ভিউ পয়েন্ট ছেড়ে এগিয়ে এসেছি সামনে। আশা করি এবার তোমরা মাউন্টেন দেখতে পাচ্ছ, পাহাড়ের দর্শন। বন্ধুরা কি বলবো, এই ফিলিংস দারুণ লাগছে, দারুণ দারুণ। তো আমরা মেটালি বাজার থেকে রাইট টার্ন নিয়ে এই সামসিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে সামসিং 2.5 কিলোমিটার, তারপর থেকে আমাদের লেফট নিতে হবে। এটাও চালসা ব্লকের আন্ডারেই, মেটালি টি স্টেট এখানেই। এই পুরো চা বাগান যতগুলো দেখছো সব মেটালি টি স্টেট। এটা তোমাদের বাড়ি থেকে বেরোনোর সময় বা ফার্স্ট ব্লগে আমি বলে দিয়েছিলাম যে সিকিমের কিছু ওয়েস্ট বেঙ্গল বা ডুয়ার্সের কিছু অফবিট প্লেসে আমি নিয়ে যাব তোমাদেরকে। তো এটাও তেমন একটা উল্লেখযোগ্য অফবিট প্লেস, খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগ, কালকের ব্লগ, মানে এই ব্লগে, এই ট্রাভেল সিরিজে যতগুলো ব্লগ আসবে সব তোমরা দেখতে থাকবে। খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে।
আমরা সামসিং থেকে বেরিয়ে এসে মেন রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে গেছি রকি আইল্যান্ডের রাস্তায়। কিন্তু রাস্তা যেমনটা দেখতে পাচ্ছ তোমরা সকলেই, বিভৎস বাজে রাস্তা। অফরোডিং মানে চূড়ান্ত লেভেলের অফরোডিং দেখতেই পাচ্ছ, যেমন জল জমে আছে রাস্তায়, ছোট ছোট নুড়ি পাথর, বড় পাথর, ব্ল্যাক টপ রাস্তা বলতে তেমন কিছু নেই। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ওয়াটার ক্রসিং আছে। তবে এই রাস্তাটায় ঢুকে বেশ একটা আলাদা ফিল হচ্ছে, সুন্দর ফিল হচ্ছে। সামনের ভিউটা অসাধারণ। এই যে দেখতে পাচ্ছি যেমন একটা ওয়াটার ক্রসিং, আর সেটা পাশ দিয়েই গেছে, রাস্তার পাশ দিয়ে। আর সামনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এই ভিউ, এই দৃশ্য, এইগুলোর জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা, দেখতে আসা। সামনের ভিউটা দেখো, একদম সত্যি কথা বলতে বন্ধুরা, নিরিবিলি ফাঁকা একটা এরিয়া, আশেপাশে জনবসতি খুব কম। অ্যাকচুয়ালি আমরা মেন রকি আইল্যান্ড যে জায়গাটা যাচ্ছি, ছোট্ট একটা বাজার, হয়তো গোটা 15-20টা বাড়ি, তার সঙ্গে 5-7টা দোকান, মানে যাদের বাড়ি তারাই দোকান করে রেখেছে, এরকম একটা পরিবেশ। আর ওই নদীটার উৎস ওখান থেকে, মূর্তি নদীটার, তো সেই জায়গাটাতে এটা লোকেটেড। তো সেই জন্য এখানে আসা। সামনে একটা সুন্দর একটা হোমস্টে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। বেশ, এখান থেকেও ভিউজটা অনেক ভালো আসবে, সুন্দর আসবে। কিন্তু আমরা একদম নদীর ধারে থাকতে চেয়েছি, সেই জন্য নদীর ধারেই আমরা হোমস্টে বুক করেছি। আমাদের হোমস্টের নাম দ্য রকি আইল্যান্ড হোমস্টে। কিন্তু মানে রাস্তা খারাপ হোক বা যেমনই হোক না কেন, ভুলিয়ে দিচ্ছে এই সৌন্দর্য, এই ভিউ, এই দৃশ্য যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে নিচে ছোট ছোট বাড়িঘরগুলো দেখছো, সেটা হচ্ছে মেনলি রকি আইল্যান্ড বাজার, ওখানেই আমাদের হোমস্টে। তো আমরা সেখানেই যাব। সুন্দর জায়গা, সুন্দর একটা লোকেশন আমরা বুক করেছি। এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওখানে একটা ব্রিজ আছে, মানে মূর্তি নদীর ব্রিজটা, ব্রিজের দুধারে এপারে ওপারে কিছু হোমস্টে আছে। মেনলি এপারে বেশি হোমস্টে। তো আমাদের হোমস্টেটাও আগেই, এপারে ওপারেও দুটো একটা আছে। তো যাওয়ার পরে, পৌঁছানোর পরে, আমি আসিনি, আমাদের হোমস্টের মালিক যিনি চালান, তিনি আমাকে কিছু পিক্স পাঠিয়েছিলেন, তাই সেখান থেকে দেখলাম ভিউজগুলো, মানে পরিবেশগুলো। আর দেখতেই পাচ্ছ তোমরা নিচে আমরা অনেকটা কাছে চলে এসেছি। এই যে পৌঁছে গেছি রকি আইল্যান্ড ছোট্ট বাজারে। আর বাড়ির সামনে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, প্রতিটা বাড়িতেই। এখানে পাহাড়ে আমি যেখানে যেখানে গেছি সমস্ত জায়গায় দেখেছি এইভাবে সুন্দর করে সাজানো, সব ফুল গাছ দিয়ে। তো যাই হোক, আমরা পৌঁছেই গেছি। তো এপাশে আমরা পরপর অনেকগুলো হোমস্টে দেখতে পাচ্ছি এখানে। আর এর ঠিক লেফটে এইখানে আমাদের আজকের হোমস্টে। এই যে দেখতে পাচ্ছ গেটটা, হ্যাঁ, এটা হচ্ছে দ্য রকি আইল্যান্ড হোমস্টে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকছি। আজকের আমাদের হোমস্টেটা খুব সুন্দর একটা চড়াই পাহাড়ের ওপরে, আর বড় বড় পাথর, পাহাড়, বোল্ডার কেটে কেটে আমাদের হোমস্টেটা করা। যখন আমি পুরো হোমস্টের ট্যুরটা দেবো তোমাদেরকে, তখন তোমরা খুব দেখতে পারবে। এরকম দেখবে সব পাথর ওখানে পড়ে পড়ে আছে, এই পাথরগুলো কেটে কেটেই মেনলি করা। এই যে আমার বাইক এখানে দাঁড় করানো, দাঁড়িয়ে আছি। তো এই আমরা পৌঁছে গেছি। তো চলো ভেতরে ঢুকি, রিসেপশনে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমাদের রকি আইল্যান্ড হোমস্টের বোর্ড। তো আমরা পৌঁছে গেছি রকি আইল্যান্ড। আমাদের হোমস্টে হচ্ছে দ্য রকি আইল্যান্ড হোমস্টে, লেখা আছে, বোর্ডটা ফ্যাকাশে হয়ে গেছে। তো এটা চরম অফবিট লোকেশন, যারা রকি আইল্যান্ড এসছো তারা তো জানোই। আর এই যে এখানে আমাদের গাড়িগুলো সব পার্কিং এখানে আছে। আর যেটা সব থেকে ভালো পার্ট, সেটা হচ্ছে মূর্তি নদীটাকে দেখো। এই যে হচ্ছে মূর্তি নদী, আর এখানে আমরা আছি। আমাদের হোমস্টেটা ওই ওপরে উঠে যেতে, আমি টোটালটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমার। দেখো, এই যে হচ্ছে মূর্তি নদীটা, এখানে এইভাবে বয়ে চলেছে প্রচণ্ড আওয়াজ করে এবং প্রচণ্ড খরস্রোতা, কিন্তু খুব পরিষ্কার জল। ক্যামেরাতেও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই যে পাহাড়, এ পাশটা রকি আইল্যান্ডের বাজার, ব্রিজটা আছে। ওয়েদার তো খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা কে জানি। তো এখানে আমাদের বাইকগুলো আছে, এপাশেও পাহাড়। এটা হচ্ছে এন্ট্রি গেট।
এই পাশটা দিয়ে, ওখানে মেন রাস্তা, তবে এন্ট্রি করতে হয় করে। এখানে বাইকগুলো আমরা রেখেছি, এই যে আমাদের বাইক, আর এখান দিয়ে উঠতে হবে। এখানে টেন্ট সেট হয়, টেন্টের ব্যবস্থা আছে। ওইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে উঠে যেতে হবে আমাদের হোমস্টেতে। আশেপাশের জায়গাগুলো ঠিক এরকম। তো এই যে হচ্ছে আমাদের হোমস্টের এরিয়া, এই যে হোমস্টের রুমগুলো সব। আমরা যেহেতু দুজন এই রুম পেয়েছি, তো এই যে রুমটা একটু দেখিয়ে দিই একবারেই। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, ওই আমরাই এসে যা মেস করি। রাইডিং জ্যাকেট ফ্যাকেটগুলো সব আছে, দুটো ডাবল বেড। এই যে, আর এটা হচ্ছে টয়লেট, ছোটোখাটোর মধ্যে টয়লেট, যেহেতু অফবিট পাহাড়ের ওপরে। ওয়েস্টার্ন কোমোড আছে, আপাতত একটা বেসিন আছে। এই হচ্ছে রুমের পরিবেশ পরিস্থিতি। ফ্যান আছে, এসির প্রয়োজন নেই, ঠান্ডা আছে মোটামুটি। তো বাকি এগুলো সবই সেম, শুধু এটা একটা নিচে একটা উপরে, দুটো। এখানে বনফায়ারের ব্যবস্থা আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, ডাইনিং রুম বা ডাইনিং প্লেস হচ্ছে আমাদের এই জায়গাটায়। এই হচ্ছে পরিস্থিতি। ওদিক দিয়েও যাওয়া যাবে, তো সেটা আমরা পরে যাব। তো আপাতত এইটুকু দেখালাম, আবার পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আমরা সবে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিই। বেশ ঠিকঠাক, খুব সুন্দর অফবিট লোকেশন একটা হোমস্টে। আর আমাদের রেটটাও বলে দিই, এদের সিস্টেম হচ্ছে প্যাকেজ, পার হেড পার ডে 1200 টাকা করে, ফুডিং অ্যান্ড লজিং, থাকা খাওয়া দুটো মিলিয়ে 1200 করে। মানে আমরা দুজন আছি, 2400 পার ডে আমাদের পড়বে। মানে আজকে দুপুর থেকে দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, চা, আর রাতের ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট। তো ঠিক আছে, আপাতত এইটুকু থাক, ফ্রেশ হই, পরবর্তীতে আবার কথা বলছি। তো এখন আমাদের হোমস্টের আশেপাশে এরকম পরিবেশ। দেখো, ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর পাশের নদীর আওয়াজ তো পাচ্ছই, প্রচণ্ড স্রোত। আর এখন বাজে প্রায় 2:30। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চটা প্যাকেজের মধ্যেই, যে তোমাদেরকে বলেছিলাম পার হেড পার ডে 1200 টাকা, থাকা খাওয়া, মানে দুজনের 2400 টাকা, কাল সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। তো সেটাই করতে যাচ্ছি। তো সেটা চলো। তো এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো পাহাড়ের মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। ওই রুম থেকে একটু হেঁটে আসতে হয়, ওই যে আমাদের রুম, আর ওখান থেকে এই যে এখানে ডাইনিং এরিয়া। ঢেকে রেখেছে আমাদের খাবার, এইভাবে দিয়ে দেওয়া হয়েছে সব হটপটে হটপটে করে, যদি ঠান্ডা। আর এই যে কাঁসার থালা, এটা দারুণ ব্যাপার। কাঁসার থালায় খেতে হবে, সেলফ সার্ভিস, নিজেরা নিয়ে নিয়ে খেতে হবে। তো কি কি আছে দেখি, বলো। এটা ভাত হবে বড়টায়, এটা হচ্ছে গরম ভাত, সব হটপটের মধ্যে রাখা আছে। এটাতে চিকেন কষা, এটাতে আলু বাঁধাকপির তরকারি, এটাতে ডাল হবে তো নাকি, হ্যাঁ এটাতে ডাল, এটার মধ্যে পাঁপড় আছে, দেখো পাঁপড়, এটাতে চাটনি বোধহয়, বেগুন ভাজা। আর ওইটাতে কি ছিল ছোটটাতে, এটাতে চাটনি হতে পারে, না পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজ লঙ্কা, লেবু। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মেনু, নিজেদের নিয়ে খেতে হবে। তো আমরা নিজেরা বেড়ে নিই, বড় ভাত এক এক করে, চামচ এই যে দেওয়া আছে। ভাত, আর এখানে হচ্ছে যেটা ভালো ব্যাপার, হচ্ছে কাঁসার থালা, এই যে দুজনের জন্য দুটো। দেখো
আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তবুও এদিকে এলাম কেন, ঘন্টা বাজছে। অ্যাকচুয়ালি এটা ঘন্টা নয়, এক ধরনের ঝিঝি পোকা এরকম বাজে, আর মনে হয় যেন ঘন্টা বাজছে এই জায়গাটাতে। পুরো মনে হচ্ছে কেউ পুজো দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। বন্ধ হয়ে গেল। তো এখনকার ওয়েদার সে অবস্থা, সেই ওয়েদারের মধ্যে দেখায় কি অবস্থা ওয়েদারে। আমরা আছি এই জায়গাটাতে, আর ওই যে নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ। আর ওই পাশে পাহাড়ে সব কাশফুল ফুটে আছে, শরতের কাশফুল। আর এই যে সেই ছোট ছোট সরু সরু বাঁশ, সে বাঁশ গাছ সব। পরিবেশটা আমার দারুণ লেগেছে। আর এই যে সিঁড়ি, আমাদের রিসর্টের এখান থেকে যে সিঁড়ি, এখান থেকে নেমে ওই নিচটায় যাওয়া যায়। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে গিয়ে ওপাশ দিয়ে গিয়ে ওই নিচে। তো আমাদের হোমস্টেটা ওই ওপরে, ওখান থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এই নিচে এলাম। এটা হচ্ছে রকি আইল্যান্ড। এই জায়গাটার নাম কেন রকি আইল্যান্ড হয়েছে সেটা আশা করি সবাই আইডিয়া করতেই পারছো। এই যে বড় বড় বোল্ডার পাথর, এবং জলের স্রোত দেখো এখানে, এখান দিয়ে বেরোচ্ছে অল্প করে, আর এখান দিয়ে দেখো জলের স্রোত, একদম পরিষ্কার জল, কিন্তু বীভৎস স্রোত। সব থেকে বড় কথা হচ্ছে আমি জলে পা দিলাম, একদম চরম ঠান্ডা, বীভৎস ঠান্ডা জল, কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আওয়াজও শুনতে পাচ্ছ আশা করি, কিন্তু জলটা বীভৎস ঠান্ডা। আর এই যে দূর থেকে যে কাশ বাগানগুলো দেখাচ্ছিলাম, কাশফুল ফুটে আছে পাহাড়ে, এই যে সেই কাশফুল। ওয়েদারটা তো খুব খারাপ, মেঘলা ওয়েদার। এই পেছনে তো বড় বড় পাথর সব দেখো, এই কারণেই এই জায়গাটার নাম হয়েছে রকি আইল্যান্ড। তো এখন বিকাল 4:30 মতো বাজে, আমরা খেয়ে দিয়ে জাস্ট একটু শুয়েছিলাম, ঘুমোইনি। তো এই যে আমাদের রুম, হ্যাঁ একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো ওয়েদারটা দেখো এখানে এখন কি অবস্থা, সবে 4:30 বাজে, ঠান্ডা আশেপাশে সমস্ত জায়গায়। আর ঠান্ডাটা তো প্রচন্ড ঠান্ডা, যেটা আমরা ভেবে আসিনি একদমই যে এতটা ঠান্ডা হতে পারে। বেশ ভালোই ঠান্ডা, এই সময় এখন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট সেভাবে কিছু আনিনি। তো এখানে বারবিকিউ করার জায়গা, কিন্তু ওয়েদার যা, তাতে আজকে আর বারবিকিউ করা হবে কিনা কি জানি, বোধহয় ঘরে বসেই পুষতে হবে। তো চলো, এখানে একটা ছোটোখাটো বাজার আছে, সেই বাজারটাতেই যাই। শুধু ওয়েদারটা দেখো, চারিপাশে কুয়াশা, মানে হ্যাঁ, যেহেতু আমাদের কাল অবধি বুকিং আছে, কিছু করার নেই, অ্যাডভান্স বুকিং করা। আর এদের তো প্যাকেজ সিস্টেম, আবার এখান থেকে যে বেরিয়ে যাব সেটাও সম্ভব নয়। তো যাই হোক, আজকের রাতটা কোনোভাবে কাটাতেই হবে এখানে, আর যা হওয়ার কালই হবে। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এই পাশে দেখো নদী, নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ। এই দেখো চারিদিকের অবস্থা, ওয়েদার একদম মানে চরম অফবিট একটা লোকেশন। মানে
আমাদের তো ইচ্ছেগাঁও, লাভা, লোলেগাঁও এসব অফবিট, এটা তার থেকে অফবিট একদম। অনেকে এসছো রকি আইল্যান্ডে জানি, তো তারা তো জানোই একদম 4-5টা দোকান নিয়ে একটা ছোট্ট গ্রাম টাইপের, আর কয়েকটা মাত্র বাড়ি, প্রতিটা বাড়িতেই কম বেশি হোমস্টে, একদম প্রপার হোমস্টে যেটাকে বলে, কয়েকটা বাড়িতেই ঠিক সেই রকম। তো না, জায়গাটা অবশ্যই খুবই ভালো, জায়গাটা অবশ্যই খুব ভালো। যেটা ভালো লাগছে না সেটা হচ্ছে যেহেতু আমরা শুধু দুজন, এবার দুজনে কতক্ষণ সময় কাটাবো। যদি আমাদের গ্রুপ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি কেউ আসতো, সবাই মিলে আড্ডা ফাড্ডা মেরে টাইম পাস হতো। এখানে টাইম পাস করার কিছু নেই, একটু পরে হ্যাঁ দেখেছি অনেক কিছু, কিন্তু এই একটু পরে সন্ধ্যা নেমে যাবে, এই সন্ধ্যা নেমে গেলে আর কি করব, কিছুই করার থাকবে না তখন, চুপচাপ এই যে বেশ জাস্ট কয়েকটা বাড়ি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো হাই, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমরা একটু বেরিয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গেছিলাম তো নদীর পাড়ে, তখন তো বললামই তোমাদের। তারপরে এখানে একটা ছোট্ট বাজার মতো আছে, খুব অল্প সংখ্যক কিছু বাড়ি, 15-20টা মতো বাড়ি, 4-5টা দোকান নিয়ে এই রকি আইল্যান্ড এরিয়াটা। মূলত এই ঝর্ণার মতো নদী এটার জন্যই বিখ্যাত। তো সেখানে আছি একদম অফবিট লোকেশন, যেমনটা তোমাদের আগেও বলেছি। তো এই যে আমাদের রুম, তো আমরা এখানে আছি। বাজার থেকে ফিরে এসে আমাদের ইভিনিং স্ন্যাক্স চা দিয়েছে, সেটাই আমরা এখন খাচ্ছি রুমের সামনে বসে। তো এই যে রুম, যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে বসার জায়গা আছে, দেখো এই যে বসার জায়গা, এখানে বারবিকিউ করার জায়গা, কিন্তু ওয়েদারের জন্য আমরা কিছুই করতে পারছি না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, তো সেই জন্য আমরা এই রুমের সামনেই এখানেই সমস্ত কিছু নিয়ে রয়ে বসে। এই যে পকোড়া দেখো, ভেজ পকোড়া, ভেজ পকোড়া বেশ টেস্টি আছে, আর তার সঙ্গে সস আর হচ্ছে লিকার চা ছিল। তো খাওয়া হয়ে গেছে আমাদের চা। তো এখনকার সিচুয়েশন এই। তো তারপরে এখানে বসে খানিকক্ষণ আড্ডা মারবো, যেহেতু দুজনেই, যতক্ষণ পারবো গল্প করবো, আড্ডা মারবো। তারপরে রাত্রে ডিনার আছে, তো ডিনার কি দেয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখন আমরা একটু চা পকোড়া খাই আর আড্ডা মারি। আর তার সঙ্গে এটা হচ্ছে আমাদের রাতের মানে হোমস্টের রাতের পরিবেশ, তার সঙ্গে এই ঝর্ণার জলের আওয়াজ তো পাচ্ছই নদীর। আর এই যে টোটাল ওই যে দূরে আলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, আর এপাশে সব পরপর কটেজগুলো আছে। তো এখনকার সিচুয়েশন এই, আমাদের গাড়িগুলো ওইদিকে আছে, ওই যে আলো জ্বলছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রকি আইল্যান্ডের যে অফবিট জায়গায় যে হোমস্টেতে আছি, রকি আইল্যান্ড হোমস্টে, সেটাতে এখন বসে আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বারবিকিউ করার জায়গা ছিল আমাদের, বারবিকিউ বলাও ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে পরিস্থিতি, বাইরে বেরোনোর জায়গা নেই সেই দুপুর থেকে। হ্যাঁ, পৌঁছানো খানিকটা পর থেকেই, কিন্তু এখন বেশি হচ্ছে বৃষ্টিটা, এখন আরো বেশি হচ্ছে। তো অবস্থা ঘরে বসেও ভালো লাগবে না, যেহেতু দুজনে এসছি, অফবিট লোকেশন, দেখারও কিছু নেই। এখানেই বসে আছি, এখানেই দেখছি। ওই যে চেয়ার ফেয়ারগুলো দেখছো গোটানো, ওখানে বারবিকিউ করার জায়গা। তো ওয়েট করছি, দুজন মিলে আড্ডা মারছি, কখন খাওয়ার টাইম হবে, খাবার দেবে। তো এত তাড়াতাড়ি খাওয়া যাবে না, একটু লেট হলে তারপরে খাবো। তো সেটা খেয়ে দেখবো, আর বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এই ওই পাথরটার উপরে দেখো, দেখো হ্যাঁ, এবার দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো জুম করে দেওয়াতে। আর এই যে চেয়ার টেবিলগুলো রাখা, ওর ওই পাশেই হচ্ছে বারবিকিউ সেট আপ করাই আছে। এখন বৃষ্টিতে বেরিয়ে দেখাতেও পাচ্ছি না, তো সেটাও পণ্ড হয়ে গেছে আমাদের।
তো এই বৃষ্টিতে অনেক হোটেলে করে এই যে টোটাল হোমস্টের এই পরিস্থিতি, আলো জ্বলছে, সবাই আছে, ওপাশে দুটো রুমে দুটো ফ্যামিলি আছে, আর এখানে আমরা আছি। ওই যে দূরে বড় লাইটটা জ্বলছে, ডাইনিং এরিয়া। ওটা আমাদের ডাইনিং এরিয়া, ওই যে টেন্ট মতো করা ডাইনিং এরিয়া। আজকে আর ওখানে যাবো না, ছাতা ধরে খাবার নিয়ে আসবো, ঘরে খাবো। আর ভিডিও শেষ করে দাও, কালকে কিছু হবে না হলে। তো এই হচ্ছে পরিস্থিতি। জানি না বৃষ্টির মধ্যে কি হবে কি না হবে, আর করতে পারবো কি না। মনে হচ্ছে আর পারবো না, ডিনার দেখানো সম্ভব হবে না। তো মেনু বলে দিই, রাত্রে ওই দুটো সবজি থাকবে, ডাল থাকবে, রুটি থাকবে, আর হচ্ছে ডিমের কারি। আমরা রাত্রে এটাই খাবো বলেছি। তো সম্ভব হলে আসবো, আর না হলে আজকে আর ভিডিও করব না, ইচ্ছেও নেই আর। তো কালকে কোথায় কি করব সেটা সকালে উঠেই বলবো। তো যদি রাত্রে পারি একবার কথা বলবো, আর না হলে আপাতত আজকে গুড নাইট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো চলো টাটা, গুড নাইট। আগামীকাল কি করব এখনো সিদ্ধান্ত কিছু নেই। যেহেতু ওয়েদার এখন শিটং কথা হয়েছে একটা হোটেল একটা হোমস্টের সাথে, দু জায়গায়। তো কালকে ওয়েদার বুঝে, ওয়েদার যে খারাপ, যে পরিস্থিতি, ওখানে গিয়েও কোনো ভিউ থাকবে না, মানে ভিউ কিছু দেখতে পারবো না, পরিস্থিতি খারাপ। সেরকম হলে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে বেরিয়ে টান তাহলে বাড়ি যাওয়া যাবে না, হয়তো বৃষ্টিতে ভিজতেই যেতে হবে। তো এখান থেকে বেরিয়ে কালকে টান রায়গঞ্জ গিয়ে কোনো হোটেল নেব, যেহেতু বৃষ্টিতে ভিজে যাব। তো রায়গঞ্জ থেকে সেখান থেকে পরশুদিন আবার বাড়ি যাব। তো শর্ট করে নেব রাস্তাটা। আর যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে শিটং যাব, যেটা হোক কালকে সকালে কথা বলবো। তো আপাতত চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।